আমি গত কয়েকদিন আগে আপনাদের এই নদীর ওপারে মধুপুরে একটা প্রোগ্রামে আসছিলাম। মধুপুরে ওইখানে একটা খ্রিস্টান মিশনারি আছে, আমার দাওয়াত করছে খ্রিস্টান মিশনারিতে। আমি ওইখানে মুরব্বীদের জিজ্ঞাসি, গত 100 বছরে কোনো প্রোগ্রাম হয় নাই। তো আমি প্রোগ্রাম করলাম, মুরব্বীরা বললো হুজুর আমাদের জীবনে ফার্স্ট টাইম প্রোগ্রাম এখানে। যেই মসজিদের ইমাম আমারে দাওয়াত করছে, কয় হুজুর এ পর্যন্ত, আমি বলছি আলহামদুলিল্লাহ, আপনি এইটার ভিতরেও যে কালেমার দাওয়াতটা চলতেছেন, মসজিদে নামাজ চালাইতেছেন, কয় হুজুর আপনাদের দুয়ার বরকতে পর্যন্ত 23 জন খ্রিস্টানকে কালেমা পড়ে মুসলমান বানাইছে। আওয়াজ দেন, আওয়াজ দেন, জোরে মারেন। আমি বললাম ভাই সারা জীবন যেটা বয়ান করে করতে পারি নাই, তুমি তো মসজিদে ইমামতি করে তার চাইতে বেশি করছো। ডাকডাকায় হুজুর শুধু এখানেই শেষ নয়, আমরা তো যাই খালি হাতে দাওয়াত দিতে খ্রিস্টানদেরকে, আর খ্রিস্টানরা যখন দাওয়াতের মিশনে নামে প্রত্যেকটার লগে লগে একটা করে গরু, একটা করে ছাগল, একটা করে ঘর, একটা করে মোষ, একটা করে বাথরুমের ব্যবস্থা নিয়ে হাতে করে নিয়ে যায়। ডাকডাকায় ইসলামকে ছাড়বি, হিন্দু ধর্মে ছাড়বি, লগে লগে গরু পাবি, ইসলামকে ছাড়বি, লগে লগে পাকা ঘর বাড়িতে নির্মাণ করে দেব। হতভাগা মুসলমান এখনো বাংলার জমিনে আছে, একটা গরুর লোভে, ছাগলের লোভে, একটা পাকা ঘরের লোভে নিজের তাজা ইমানকে বিক্রি করে দিচ্ছে। এ বন্ধু কসম আল্লাহর, আমি আপনাদের কাছে জানতে চাই, এরকম ভয় নয়, এরকম ঘর নয়, ছাগল নয়, ভেড়া নয়, উট নয়, বকরি নয়, মৃত্যু যদি আপনার সামনে আইসা দাঁড়াইয়া ডাকডাকায় বেটা ইসলাম ছেড়ে দে, এখন ইসলাম না ছাড়লে তাকে মৃত্যুবরণ করানো হবে। কসম আল্লাহর আওয়াজ দেওদার তাহব্বানে একটা কথা জানায় দিবেন, মৃত্যু যদি সামনে চলে আসে, আপনারা কি সেই মৃত্যুর মোকাবেলা করতে রাজি আছি না নাই? মৃত্যুর মোকাবেলা করবো, তারপরও ইমান ছাড়তে রাজি নাই। কথা বলেন ঠিক না বেঠি? আর একটু জোরে বলেন ঠিক না বেঠি? আওয়াজ যদি দিতে হয় সিংহের মতো আওয়াজ জবান দিয়া বের করেন। এ বন্ধু বিড়ালের মতো 500 বছরের চাইতে সিংহের মতো 1 ঘন্টা দুনিয়ার জমিনে সাহাবায়ে কেরামের মতো গর্জন দিয়া বেঁচে থাকবো। কতক্ষণ ঠিক কিনা? তাহলে আওয়াজ যদি দিতে হয় কার নামের আওয়াজ হবে? আরে চিল্লায় আওয়াজ দা, জোরে বলেন কার নামের? প্রতিদান দান করবেন কে? আর একটু জোরে কোন? আপনার আমার রিজিক দাতাকে, হায়াত দাতাকে, মওত দাতাকে। আপনারা কি জানেন সাহাবায়ে কেরাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, 10 জন সাহাবী দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাইছে। কিন্তু এই কোরআনে এমন একটা মেসেজ আল্লাহ পাক দিবেন, এই মেসেজের ভিতরে 2টা আলোচনা। আল্লাহ ডাক দেখায় আজকের এই সিরাজগঞ্জ মিরপুরের কোন মানুষ যদি এই 2টা মেসেজকে ফলো করে, এখন আল্লাহর রহমতের ফেরেশতা আসবে, আপনাকে শোনায় দেবে, এই তোমার কোনো ভয় নাই, চিন্তা নাই, তুমি আল্লাহর এই 2টা মেসেজকে ফলো করার কারণে জান্নাতের সুসংবাদ আল্লাহ তোমারে শোনায় দিয়েছে। আল্লাহ পবিত্র কোরআনে 24 নম্বর পারার সূরাতুল হামিম সিজদা দিল লাগান, 24 নম্বর পারার সূরাতুল হামিম সিজদার 19 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনের 30 নম্বর আয়াত। আবারও বলছে সূরাতুল হামিম সিজদা 24 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনের 30 নম্বর আয়াত। এই আয়াতে এমন একটা মেসেজ আল্লাহ দিবেন, এই মেসেজের ভিতরে 2টা কাজের কথা আল্লাহ বলছে। আল্লাহ ডাক দেখায় এই 2টা কাজ যারা করবে, ফেরেশতা আসবে, বলবে ভয় নাই, চিন্তা নাই, জান্নাতের সুসংবাদ আপনারে দিয়া ফেরেশতা চলে যাবে। আর একটু দিল দিয়া কন্যা ভাই সুবহানাল্লাহ। জান্নাতের সুসংবাদটা কে দিবেন? আর একটু জোরে বলেন। এবার মেসেজটা শুনেন। আল্লাহ ডাক দিয়া বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু তুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজ থেকে 1000 বছর আগে
আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনের ভিতরে আল্লাহ আপনাকে আমাকে ডেকে ডেকে ডাক দিয়া বললেন, মানুষরে আমি আল্লাহ দুইটা কাজ তোমার জন্য নিযুক্ত কইরা দিলাম। দুইটা কাজ যারা এই দুনিয়ার জিন্দেগিতে করবে ওই মানুষের কাছে ফেরেশতা পাঠায়া দিব, ওই ফেরেশতা আইসা তোমার কি সুসংবাদটা শোনায়া দিবেন। আল্লাহ ডাক দিয়া বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। এক নম্বরে আল্লাহ ডাক দেয়, নিশ্চয় যারা বিশ্বাস করবে পালন কর্তা আল্লাহ, হায়াত দাতা আল্লাহ, রিজিক দাতা আল্লাহ, মওত দাতা আল্লাহ। এই বন্ধু আপনাদের সাক্ষী নেওয়ার জন্য আর একটা বার জিজ্ঞাসা করতে চাই, পালন কর্তার নাম কি? আর একটু কলিজা দিয়া ডাক দা বলেন, পালন কর্তার নাম কি? আল্লাহ ডাক দা বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। যারা বিশ্বাস করবে পালন কর্তা আল্লাহ এবং সুম্মাস্তাকামু তাতানাজ্জাল। আল্লাহ ডাক দা কয়, এই কথার উপরে যারা অটল থাকবে, এই কথার উপর যাদের দৃঢ়তা থাকবে, এই কথার উপর যারা মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত অটল থাকবে, আল্লাহ ডাক দা কয়, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। এই কথার উপর অটল থাকার কারণে আমি আল্লাহ আসমান থেকে রহমতের ফেরেশতা পাঠায়া দিব। এই ফেরেশতা এসে ডাক দা বলবেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। এ মানুষ, তোমার কোনো ভয় নাই, চিন্তা নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার আল্লাহর ফেরেশতারা আয়েশা আপনাকে আমাকে জান্নাতের সুসংবাদটা শোনায় দিবেন। আওয়াজ করে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধু, তাহলে আল্লাহর উপর ঈমানটা এনেছি। এই ঈমানটা শুধুমাত্র আজকের জন্য নয়। এ বন্ধু, এই ঈমানটা আজকের জন্য নয়, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত এই ঈমানের উপর অটল থাকতে রাজি আছি না নাই? আমার ভাইরা, আমার বন্ধু, কিয়ামতের ময়দানে এমন মানুষ থাকবে বন্ধু, যেই মানুষগুলা আকাশচুম্বী ইবাদত নিয়াও, এ বন্ধু এই মানুষগুলা জাহান্নামের ভিতরে চলে যাবে। দিল লাগায় এইবার কথাগুলা শুই না যান। আকাশচুম্বী ইবাদত নিয়াও কিছু মানুষ জাহান্নামের ভিতরে ঢুকে যাবে। যদি বলেন হুজুর, আকাশচুম্বী ইবাদত নিয়াও মানুষ কেমনে জাহান্নামে যায়? এ বন্ধু বলবো, এই যে গত কয়েকদিন আগে শব বরাত গেছে কি যায় নাই? আরে জোরে কোন গেছে কি যায় নাই? এই রাত্রিতে আমরা ইবাদত করছি কি করি নাই? এ বন্ধু, এই রাত্রির আলোচনা কিন্তু এমন। আল্লাহ ডাক ডাকায়, আল্লাহ প্রথম আসমানে আইসা এই সিরাজগঞ্জের মানুষদেরকে ডেকে ডেকে ডাক ডাকায়, মানুষ রে, কোন মানুষটার অন্তরের ভিতরে কোন অভাব আছে, কার ভিতরে কোন চাহিদা আছে, কোন মানুষটার রিজিকের অভাব আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ রিজিক দিয়ে দিব। এই কার ধন সম্পদের অভাব আমি আল্লাহর কাছে চাও দিয়া দিব। কোন মানুষটা গুনাহ করেছ আমি আল্লাহর কাছে গুনাহ মাপ চাও। আল্লাহ ডেকে ডেকে ডাক ডাকায়, বান্দা একবার দিলটা নরম কইরা আর জীবনে কোনোদিন গুনাহ করবা না। এই প্রত্যাশা নিয়ে মাপ চাওয়ার লগে লগে আমি আল্লাহ ওই বান্দার তামাম জীবনের গুনাহ মাফ করে বান্দাকে রহমতের কোলে তুলব। আওয়াজ করে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধু, এই রাত্রিতে আল্লাহ প্রত্যেকটা মানুষের ইবাদত কবুল কইরা নেয়। কিন্তু আমি কিতাব পড়ে দেখলাম সব মানুষের ইবাদত কবুল হয়ে যাবে, শুধুমাত্র সব মানুষের দোয়াই কবুল হয়ে যাবে। শুধুমাত্র দুই শ্রেণীর মানুষের দোয়া এই শবে বরাতের রাত্রিতেও আল্লাহর দরবারে কবুল হয় না। এ বন্ধু, বুঝে থাকলে আওয়াজ করে বলেন, কয় শ্রেণীর দোয়া কবুল হয় না? দুই শ্রেণীর মানুষের দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হয় না। এ বন্ধু, কিতাবওয়ালা কিতাবের ভিতরে লেখেন সব মানুষের দোয়া আল্লাহ এই রাত্রিতে কবুল করলেও দুই শ্রেণীর দোয়া মানুষ আল্লাহ কবুল করে নেয় না। তার ভিতরে এক নম্বরে যারা এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শিরক করবে, এই যারা শিরকের গুনাহগুলা করবে, আল্লাহ ডাক ডাকায় এই শিরককারী বান্দা আমি আল্লাহর কাছে দোয়া করলে এই বান্দার
দোয়াটা কবুল হবে না। আমার ভাইরা, এই মুসলমান বন্ধুরে, আপনারা ভাবতেছেন হুজুর এই গুনাহ তো শুধুমাত্র হিন্দুরা করে, এই গুনাহ তো বৌদ্ধরা করে, এই গুনাহ তো খ্রিস্টানরা করে, গুনাহ তো আমরা করি না। এই বন্ধু, শিরকের গুনাহ কেমনে হয়? এই যে করোনাকালীন সময় লকডাউন যখন চলতেছিল, অনেক মানুষ এই কথা একে অপরকে বলছে, আমার একটা দোকানের কারণে আমি বেঁচে আছি, অনেকেই গাভীর কারণে বেঁচে আছে, অনেকেই চাকরির কারণে বেঁচে আছে। আরে সকলের চাকরি চইলা গেছে, শুধুমাত্র আমার দোকানের ইনকাম দিয়ে বেঁচে আছি, দোকান না থাকলে আমার বেঁচে থাকার কোনো উপায় ছিল না। এমন কথা বলনেওয়ালা মানুষ আমাদের বাংলার জমিনে আছে না নাই? বলেন তো, দোকান কি কোনো মানুষকে পালতে পারে? আরে জোরে বলেন। চাকরি পালতে পারে? আরে গাবি আপনারে পালতে পারে? গাবির থেকে তো রিজিক আসে না, চাকরির থেকে তো রিজিক আসে না, দোকান থেকে তো রিজিক আসে না। আরে ভাই, রিজিকের মালিক কি? আরে চিল্লায় আওয়াজ করে জোরে বলেন কে? আল্লাহ কিন্তু এটার ব্যাপারে পবিত্র কোরআনে সূরাতুল হুদ 12 নম্বর পারার 1ম নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইনের 6 নম্বর আয়াতে আল্লাহ ডাক দিয়া বললেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ ডাক দেয়, মানুষ এই তাম বিশ্বের রিজিকের মালিকের নাম কি? এর জন্য কিন্তু আপনি আমি অনেক সময় দোকানের উপর নির্ভরশীল হয়ে যাই। এ বন্ধু, দোকান আপনারে চালাইতে পারে না, চাকরি আপনারে বাঁচাইতে পারে না, আপনারে বাঁচাই কে? এই কথার উপর অটল যারা থাকবে না, তারাই কিন্তু আল্লাহর সঙ্গে শিরক করবে। আরো বহুত আলোচনা আছে, শিরকের ওই দিকে যাব না। 2 শ্রেণীর দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। 1 নাম্বার যারা আল্লাহর সঙ্গে শিরক করবে, এবং 2 নম্বরে অন্তরের ভিতরে কিঞ্চিত পরিমাণ সরিষার দানা পরিমাণ অন্তরের ভিতরে যারা হিংসাটা লালন করবে, আমার আল্লাহ ডাক কয়, এই হিংসাকারী বান্দাবু আমি আল্লাহর দরবারে দোয়া করলে এই দোয়াটা সব রাতের মতো বরকতপূর্ণ রাত্রিতেও কবুল হবার কোনো সম্ভাবনা নাই। জোরে জোরে পড়েন নাউজুবিল্লাহ। 1 নম্বরে শিরক, 2 নম্বরে হলো হিংসা। আপনার আমার অন্তরে হিংসা আসেনি রে? কথা কন না, যারা কথা কন না তারা হিংসা আছে নাকি শরীরে? ভাই দিল লাগান। কিয়ামতের ময়দানে মানুষ আকাশচম্বী ইবাদত নিয়ে উঠলেও এই ইবাদত আল্লাহর দরবার পর্যন্ত যাবেই না। কেন? মনে করেন আজকের এই মাহফিলে যারা বসছেন, এই মাহফিলের ভিতরে আপনারা প্রত্যেকটা মানুষ মিলা বিশাল বড় একটা গাছের বাগান লাগাইলেন, মনে করেন 5 লক্ষ টাকা দিয়া। কয় লক্ষ? 5 লাখ টাকা দিয়ে একটা গাছের বাগান লাগাইছেন। ওই 5 লাখ টাকার বাগানের ভিতরে চারা লাগাইছেন। আর আমি ধলেশ্বরী যদি আপনার ওই গাছের বাগানের ভিতরে 5টা ছাগল ছাইরা দেই, তাতে কি আপনার গাছের বাগান কোনোদিন বড় হইব? যারা কথা কন না, মানে বড় বোতর তরাইয়া, এই বড় হইব নি? কেন হবে না? আমার 5টা ছাগল আপনার 5 লাখ টাকার বাগান খাইতে একদিনও লাগবো না। কথা কন না? ঠিক এমনি মানুষ ইবাদত করতে করতে আকাশচুম্বী ইবাদত করে ফেলবে, কিন্তু অন্তরের ভিতরে ওয়ানলি 3.5 টাকার একটা অহংকার রাইখা ইবাদত করলে আল্লাহ ডাক দেয়, আল্লাহু লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকর। আরে বেটা, সেজদা নিয়া অহংকার নিয়া সেজদা দিয়া কপালের ভিতরে ঘাও উঠাইলেও একটা সেজদা আল্লাহর দরবারে কবুল হওয়ার কোনো সম্ভাবনা। ভাই আমার কথা বোঝা যায় তো? এর কতক্ষণ বোঝা যায়? এবার দিল লাগান। সাহাবায়ে কেরামের ইবাদত আর আপনার ইবাদতটা কেমন? আল্লাহর নবী বসে আছেন, হঠাৎ করে একজন সাহাবী যখন নবীর দরবারে ঢুকবে, বিশ্বনবী ওই উপস্থিত সাহাবীদেরকে ডাক দেয়, আয় সাহাবী, এই মুহূর্তে একজন সাহাবী এইখানে ঢুকবে, জান্নাতি মানুষ যদি দেখতে চাও, যেই লোকটা এখন ঢুকবে তার চেহারার দিকে তাকাও, জান্নাতি মানুষ দেখার স্বাদ পাওয়া যায়। সুবহানাল্লাহ। শুক্রবারে কইন, আজকে কইন না। আরে সবাই কোন রে ভাই? আর একবার মারেন না জোরে, আল্লাহু আকবার কোন। যদি জান্নাতি মানুষ দেখতে চাও, যেই লোকটা এখন ঘরে ঢুকবে তার চেহারার দিকে তাকাইলে জান্নাতি মানুষ দেখার স্বাদ পাওয়া যাইবে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম তো অবাক, করে কে ঢুকবো যার চেহারার দিকে তাকাইলে জান্নাতি মানুষদের স্বাদ পাওয়া যায়? হঠাৎ করে
সাহাবায়ে কেরাম লক্ষ্য করে দেখলেন যে একেবারে নরমাল একজন সাহাবী ঘরে ঢুকছে, একদিন পার হয়ে গেছে, সবাই তার দিকে তাকায় আছে। দ্বিতীয় দিন আবার যখন ঢুকতেছে, নবী আবার ডাক ডাকায়া, সাহাবী জান্নাতি মানুষকে দেখতে চাও? একটা লোক এখন ঢুকবে, তার চেহারার দিকে তাকাও। একে আগে 3 দিন, জোরে কোন কয়দিন? সবাই কোন কয়দিন? 3টা দিন এই সাহাবী ঢুকছে, নবীর জবান দিয়ে 3 দিন এই কথা বের হইছে, জান্নাতি মানুষ দেখতে চাইলে ওই লোকটার চেহারার দিকে তাকাও। সাহাবায়ে কেরামের অন্তরের ভিতরে বন্ধু শুধু প্রতিযোগিতা ছিল। আজকে আপনার আমার প্রতিযোগিতা হলো এই, আমি 2 তলা বিল্ডিং এর মালিক আর আপনি 5 তলা, আমার চিন্তা কবে আমার 6 তলা হইব। এই কথা কেন কা? ঠিক না ঠিক না? আমি 3টা অটো রাস্তায় নামাইছি, কবে আমি সিএনজি একটা নামাইতে পারবো ধান্দায় ঘুরি খালি। কথা কন না ভাই? যেমনে হোক মাইরা কাইটা আরে দইরা আবার চামড়া চুমড়া উঠে হইলে আমার বড় লোক হওয়া লাগবে আজকে। কথা কন না ভাই? আফসোস লাগে তখন বাংলাদেশের ভিতরে যখন দেখি, হ্যাঁ, কিছু মানুষ আছে সারা জীবন সারাদিন সারা বছর রোদ্রে পরে কাজ কইরা কিচ্ছুটা করতে পারে না, কিন্তু সামনে থেকে যখন দেখি কলমের এক খোসা দিয়া 5 মিনিটে কোটি টাকার মালিক হয়ে যায়, কলিজার ভিতরে আঘাত লাগে তখন। যারা কথা কন না এরা কি এই দলের? কথা কন না ঠিক না? আরে জোরে বলেন ঠিক কিনা? আজকে সিরাজগঞ্জের কেউ লোক যদি একটা মুরগি চুরি করে, মুরগি চেনেননি সবাই, একটা মুরগি চুরি করলে ওরা 3 রাস্তার মোড়ে বানবো, বাইন্দা যে যেমনে পারতাছে কিলাইতেছে ঘুষাইতেছে, রিক্সাওয়ালা নাইমা ডাক দেখায় আমি এটা দিয়া নই আগে। আরে কথা কন, মুরগি চোরের বিচার রাস্তার মোড়ে হয়, কিন্তু কষ্ট লাগে তখন যখন বাংলার জমিনে আপনার আমার ট্যাক্সের টাকা মাইরা খাওয়া টাকা এ বন্ধু কলমের খোসা দিয়া 5 মিনিটে 5 কোটি টাকার মালিক হয়ে যায়। এদের বিচার বাংলার জমিনে হয় না কেন? কথা কাট ঠিক কিনা? মুরগি চোরের বিচার করো, এদের বিচার কে করবে? আরে আল্লাহ তো করবে, দুনিয়াতে বিচার করার পাবলিক আছে না নাই? আল্লাহ তো করবে, আল্লাহর উপর তো সব ছাইরা দিতে পারি না। আমগো ট্যাক্সের টাকা, আমগো হক আছে না, দাবি আছে না? এরে কথা কোন আছে না নাই? আপনার আমার দুনিয়ার জমিনের প্রতিযোগিতা উল্টা, দুনিয়াতে কতদিন বাচ্চা থাকা যাবো? আরে তুই না পাই এক্সট্রা খাইছো, আমি না পাই খামো না, আমি আমেরিকার থেকে না পা খাই আইতাছি। কথা কন না কা? কিন্তু